হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আলোচনা করব একটু ভিন্ন টাইপের, মানে ফেসবুক বিষয়ক কথা বলবো। কিন্তু আমার আলোচনাগুলো আজকে আপনাদের কাছে অন্যরকম লাগবে, কারণ আজকে আমি আলোচনা করতে চলেছি আমার 4টা বছরের অভিজ্ঞতা, রিয়েল অথেন্টিক অভিজ্ঞতা থেকে। আমি 2টা মিনিট আপনাদের সাথে কথোপকথন করব। এর থেকে আপনারা কিছু শিক্ষণীয়মূলক বিষয়বস্তু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি আজকে কথা বলবো, আপনি ফেসবুকে কতদিন ধরে থাকবেন, বা ফেসবুকে কি আপনি লাইফ টাইম কাজ করার চিন্তা ভাবনা করবেন কি না, ফেসবুকে আপনার কেরিয়ার গড়া সফল হবে কি না, তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি যদি বর্তমানের ফেসবুকের বিষয়ে কথা বলতে যাই, তাইলে ভাইয়া ফেসবুকের যে হারে ইনকাম শুরু হয়েছে, সে হারে ভাই আপনার ফেসবুকে ভাত হবে না। আপনাকে আমি সাজেস্ট করব, আপনি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে আপনার কেরিয়ার করেন। ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি লাইফ টাইম ধরে রাখতে পারবেন। কিন্তু ফেসবুকে কিন্তু ভাই এই জিনিসটা কখনোই সম্ভব হবে না। ফেসবুকে আপনি লাইফ টাইম ধরে থাকতে পারবেন না। মানে আপনি যে একটা অর্গানিক ইনকাম করবেন ফেসবুকে কিন্তু ভাই এটা কখনোই সম্ভব না। একমাত্র সেটা সম্ভব ইউটিউবে। তো আমি তোমাদেরকে বলবো, ফেসবুকে আপনি কী করবেন জানেন? ফেসবুকে আপনার ফেসটা পরিচিতি করে নেবেন। মানে ফেসবুকে আপনি যখন দেখলেন আপনাকে কয়েক লক্ষ অডিয়েন্স আপনাকে চেনে, মানে ফেসবুকে যখন আপনি পরিচিতিটা আনবেন, মানে ফেসবুকে সহজে পরিচিতি আনা যায়। ইউটিউবে কিন্তু আপনি প্রাথমিকভাবে যখন কন্টেন্ট বা ভিডিও আপলোড করবেন, ইউটিউবে আপনি সাড়া পাবেন না। ইউটিউবে অনেক সময় লাগবে। যদি ইউটিউবে আপনার ফেসটাকে কেউ না চেনে, মানে আপনার ফেস অ্যাবিলিটি যদি না থাকে, ইউটিউবে কিন্তু আপনাকে কেউ চিনবে না, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনাকে সেজন্য আমি বলবো, আপনি ফেসবুকে আগে কাজ করেন। ফেসবুকে আপনাকে কয়েক লক্ষ মানুষ চেনার পর আপনি ওই কয়েক লক্ষ অডিয়েন্সকে বলবেন যে ভাই, আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, আমি ফেসবুকে এখন থেকে কাজ করতেছি না, আপনারা ইউটিউবে চলে আসেন আমাকে। তো আপনি এই কথাটা যখন বলবেন, দেখবেন যে মানে খুব একটা শর্টকাটে আপনার ইউটিউব চ্যানেলে অসংখ্য সাবস্ক্রাইবার হয়ে গেল, এবং ইউটিউবে আপনার অর্গানিক একটা ভিউজ হয়ে গেল। এর ফলে হলো কি, আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। কিন্তু ফেসবুকে যদি আপনি লাইফ টাইম ইনকাম করার চেষ্টা করেন, ফেসবুকে কি বলবো ভাই, আজকে একরকম আপডেট, কালকে একরকম আপডেট। মানে ফেসবুক কখন কি করে, আমার কাছে মনে হয় যে ফেসবুক নিজেও জানে না যে ফেসবুক কখন কি আপডেট নিয়ে আসলো। এই যে দেখেন, 1 মিলিয়ন ভিউজে বর্তমান 2 থেকে 3 ডলার দিচ্ছে। এই যে 1 মিলিয়ন ভিউজ আনতে তোমার কতদিন সময় লাগবে, তুমি একটু নিজে নিজে ফিল করো তো। পুরো 1 মাস লেগে যাবে তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, অবশ্যই তুমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর, বুঝছো? আমি জানি যে তুমি যদি ভাইরাল পারসন হতা, তোমার যদি পেজ বা প্রোফাইল যদি সেই রকম ভিউজ পরিমাণ মানুষ চিনতো, তাহলে তুমি আমার ভিডিওটা দেখতে না। অবশ্যই তোমার এখন পর্যন্ত কেউ দেখে না, তুমি এখনও ছোটো লেভেলেই আসো, বিধায় তুমি আমার ভিডিওটা দেখতেছো। যে এই ভাইয়ের ভিডিও থেকে যদি কিছু মনে শান্তি পাই, বা যদি ফেসবুকের জার্নিটা একটু সহজ হয়ে যায়, সেজন্য কিন্তু তুমি আমার ভিডিওটা দেখতেছো, আমি বুঝতে পারছি। কিন্তু তোমাকে বলবো যে তুমি নিজে নিজে বোঝো যে তোমার 1 মিলিয়ন ভিউজ আনতে 1 মাস লেগে যাবে, এবং 1 মিলিয়ন ভিউজে 2 থেকে 3 ডলার দিচ্ছে। কিন্তু সেমভাবে যদি তুমি ইউটিউবে 1 মিলিয়ন ভিউজ আনতে পারো, ইউটিউবে 1 মিলিয়ন ভিউজ আনলে মিনিমাম তোমাকে 150 ডলার দেওয়া হবে, যে বাংলা টাকায় 15 থেকে 16,000 টাকা। তো তাইলে তুমি বোঝো যে যদি সারা মাসে ইউটিউবে তুমি 1 মিলিয়ন ভিউজ আনতে পারো, তাতেই তোমার কিন্তু কেরিয়ার হয়ে গেল। একটা গার্মেন্টসের শ্রমিক কত বেতন পায়? 14 থেকে 15,000 টাকা। আর তুমি যদি সামান্য 3 মিনিট 4 মিনিটের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে যদি তুমি মাসে শেষে 15-20 হাজার টাকা পাও, তো এর থেকে আর ভালো তো হয় না আমার কাছে মনে হয়। অনেকে বলে এসব করে কি হবে, কোনো লাভ নেই। আরে ভাই, তুমি যদি এইটা চিন্তা করো, একটা দিন মজুরি হচ্ছে 300 থেকে 400 টাকা। তাহলে তুমি যদি ফেসবুকে 3 মিনিট থেকে 4 মিনিটের ভিডিও যদি ফেসবুকে আপলোড করো, ওর থেকে ইউটিউবে তোমার আপলোড করা ভালো হবে। কারণ ইউটিউবে যদি তোমার দিনে 50,000 ভিউজ আনতে পারো, তাতেই তুমি কিন্তু 4 থেকে 5 ডলার পাচ্ছ। তাহলে কি হলো, 4 থেকে 500 টাকা তুমি দিন ইনকাম করতে পারতেছো। এইটাই হচ্ছে সহজ হিসাব। এটা কিন্তু তোমরা বুঝতে পারো নাই। অনেকে আমাকে কমেন্ট বক্সে বলে, ভাইয়া ফেসবুকে কি আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো? আরে ভাই, আমি কি বলবো, আমি 4 বছর ধরে ফেসবুকে কাজ করতেছি, আমার স্বপ্নও তো এখনও পর্যন্ত পূরণ হয় নাই। আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন, খোলা প্রকৃতির মাঝে এসে আপনাদের সাথে আমি কিছু কথা বলতেছি। তো এরকম প্রসেসে আমি চেষ্টা করতেছি ইউটিউবে আমার কেরিয়ার করার। আপনারাও অবশ্যই আপনি ইউটিউবে কেরিয়ার করার চেষ্টা করবেন। এমনটা বলতেছি না এখন আপনি ফেসবুক থেকে চলে যান। আপনি ফেসবুক থেকে কখন চলে যাবেন? যখন আপনার ফেস অ্যাবিলিটি হয়ে যাবে, আপনাকে মানুষ চিনবে, জানবে। আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন, সবাই আপনাকে চিনবে। তো সেই রকম পরিস্থিতিতে আপনি গিয়ে আপনি করবেন কি, আপনি ইউটিউবে ক্যারিয়ার করবেন। তো আমি আপনাদেরকে ফেসবুকে কন্টেন্ট আপলোড করার পাশাপাশি আরেকটা জিনিস সাজেস্ট করব, আপনারা টিকটকে অবশ্যই আপনাদের ওই সেম কন্টেন্টগুলো টিকটকেও দিবেন। কারণ টিকটক এবং ফেসবুক এদের একটু লিঙ্কেড আছে। মানে আপনি টিকটকে যে ভিডিওগুলো পছন্দ করেন, আপনি একটু ভালো করে নলেজ দিয়ে লক্ষ্য করে দেখবেন, ফেসবুক রিলসে আসলে কিন্তু ওই ভিডিওগুলোই চলে আসবে। এবং রিলসে যে ভিডিওগুলো আপনি বেশি বেশি দেখবেন,
টিকটকে গেলে দেখবেন যে ওই ভিডিওগুলো আপনার সামনে আসতেছে। তার মানে হলো কি, ফেসবুক এবং টিকটক এদের একটু লিঙ্ক আছে, মানে এদের অডিয়েন্স লিঙ্কেড করা আছে রে ভাই। আপনারা হয়তো জিনিসটা লক্ষ্য করতে পারেন নাই, কিন্তু আমরা একটু ওটা বিশ্লেষণ করে দেখছি যে আসলেই সঠিক। ফেসবুক এবং টিকটক একটু লিঙ্কেড আছে বিধায় এইরকম কিন্তু কম্পেয়ারগুলো হচ্ছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব ফেসবুকের কন্টেন্টগুলো আপনারা টিকটকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দ্রুতই আপনি স্বাবলম্বী হবেন, প্লাস আপনার ফেস অ্যাবিলিটি হয়ে যাবে। এবং এই সোশ্যাল মিডিয়ায় যাদের ফেস অ্যাবিলিটি আছে, যাদের ফেস পরিচিতি আছে, তাদের ভাত কখনো উঠে যাবে না। তুমি শুধু ভিউজ আনলেই হবে না, তুমি তো ভিউজ আনতে পারবা। এই ট্রেন্ডিং কোনো হিরো বা ট্রেন্ডিং কাউকে, কোনো পার্সনকে নিয়ে যদি তুমি ফেসবুকে রিলস তৈরি করো, দেখবা যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, তাতে তোমার কোনো লাভ নেই, তোমার ফেস পরিচিতি হবে না। এখন তোমার সফল হতে গেলে তোমার ফেসটা পরিচিতি আনতে হবে। তো আমার ছোট্ট এই জীবনে, ছোট্ট এই অভিজ্ঞতা থেকে, ছোট্ট এই 4 বছরের রিয়েল অথেন্টিক অভিজ্ঞতা থেকে যতটুকু পারলাম ততটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ওকে, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।